দিয়ে এর পক্ষে কারা কারা আছে দুহাত উঁচু করে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কষ্ট হচ্ছে নাকি বাপ? ছেড়ে দিব? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবি বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবি বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়ে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, অনেক আলোচনার ভিতরে ঘুরপাক করতেছে, কিন্তু বাদাম যেহেতু সময় কম রে বাবা, যেহেতু ফজরের নামাজ পড়া লাগবে জামাতের সাথে, যদি ফজরের নামাজ না পড়েন আর যদি যশোরে গিয়া মিজানুল আজারে হুজুরের ওয়াজ শুনেন আর যদি ফজরের নামাজ না পড়েন, এই ওয়াজ কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? আসেন বন্ধুরে, আর কয়েকটা মিনিট সময় আপনাদের কাছ থেকে চেয়ে নিলাম। এবার আমার বন্ধুগণ, হানজালা বিবির কাছ থেকে তরবারি নিয়ে ডাক দিয়ে বলেন, বিবি রে, তোমার সাথে যদি আমার আর দেখা না হয় তাইলে ভেবে নিও জান্নাতের সিঁড়িতে তোমার সাথে আমার দেখা হবে। বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, এবার হানজালা তরবারি উন্মুক্ত তরবারি নিয়ে উহুদের ময়দানে চলে গেছে। ও বন্ধু, লড়াকু সৈনিকের মতো যুদ্ধ করতে শুরু করলো। আল্লাহ কিন্তু কোরআনের ভিতরে বলছেন, ওমাইয়াবতাগিল গায়রুল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলাম বাদ দিয়া অন্য কোন ধর্ম মানবে, অন্য কোন আদর্শ মানবে, আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে ক্ষতিগ্রস্তের কাতারে দাঁড় করাবেন। কথা বলেন ঠিক কিনা? হানজালা যুদ্ধের ময়দানে গিয়া যুদ্ধ করতে করতে সিরাজগঞ্জের বন্ধুরে যুদ্ধ করতে করতে হানজালা শহীদ হয়ে গেছে। ও বন্ধু আমার ভাইরা, নবীও সেন্সলেস হয়ে উহুদের ময়দানে পড়ে গেছে। উহুদের ঘটনা পুরাটাই বলতে গেলে 3 থেকে 4 ঘন্টা লাগবে বন্ধু। এরপর উহুদের ঘটনা শেষ সমাপ্তি করা যাবে না। আসেন বন্ধুগণ, এইবার হানজালার দেহটা এক কিনারে পড়ে আছে, আর কেউ হানজালার দেহর খোঁজ খবর রাখলো না। এমন সময় বিবি ওদের ময়দানে চলে আসছে। সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, বলো বলো আমার নবীজি এখন কেমন আছে? সাহাবীরা বললো, নবী তো এখন ভালো আছে। দেখেন, তার বিবি এসে আগে নবীর কথা জিজ্ঞেস করলেন, তারপরও কিন্তু স্বামীর কথা জিজ্ঞেস করলেন না রে বাবা। একটু পর নবীর সামনে গিয়া দুইটা চোখের পানি অজস্র ছেড়ে দিয়ে কান্দে। নবী আমার ডাক দিয়ে বলেন, কেন কান্দ? মেয়েটা ডাক দিয়ে কই, নবী গো, আমার স্বামী নাম হইল হানজালা। এই উহুদের ময়দানে কে যেন রাতের ভিতরে আমার বন্ধু আমার এই ঘরের পাশ দিয়া যায়, আর ডাক দিয়ে কই, নবী দুনিয়ায় নাই। এই কথা শুনে আপনার সাহাবী হানজালা নিজে স্থির থাকতে পারে নাই, খুব দ্রুত আপনার এই ময়দানে চলে আসছে। ও নবী মুহাম্মদ, আপনাকে একটা কথা বলতে চাই নবীজি। দেখেন তো দেখেন, আমার স্বামীর লাশটা কোথাও দেখা যায় কি যায় না। এইবার আমার নবীজি ডাক দিয়ে কই, সাহাবীরা রে, যারা যারা শহীদ হয়েছে তাদের লাশগুলো একত্রিত করে কবর দিব। এ বন্ধু, যারা হাত কাটা, যারা দুনিয়ার জন্য শহীদ হয়ে হাত কাটছে, যারা চোখ হারাইছে, কিয়ামতের ময়দানে আল্লাহ কিন্তু তাদেরকে ডাক দিবেন। তারা হাত কাটা অবস্থায় উঠবেন, চোখ নাই এরকম অবস্থায় উঠবেন। আল্লাহ বলবেন, কিরে বান্দা, তো চোখ কই? তোরে কি আমি দুনিয়ায় চোখ দিই নাই? ওই বান্দা কাঁদবে, বলবে, মালিক ফি সাবিলিল্লাহ, আপনার রাস্তায় সংগ্রাম করতে গিয়ে চোখ হারাইছি। একজন বলবে, আল্লাহ আপনার রাস্তায় সংগ্রাম করতে গিয়ে হাত হারাইছি। আল্লাহ বলবেন, যা যা, জান্নাতে চলে যা। আমার বন্ধুরে, যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়, গায়ের মধ্যে একটা পিপিলিকা উঠলে, কামড় দিলে যতটুকু যন্ত্রণা হয়, একটা
শহীদের মৃত্যুর যন্ত্রণা কিন্তু ঠিক সেম এরকম। আসেন বন্ধুগণ আমার ভাইয়ারে, এইবার আল্লাহর নবীর সাহাবীরা এসে বললেন, নবী গো, হানজালার দেহা কোথাও দেখা যায় না, হানজালার বডি কোথাও খুঁজিয়ে পাই নাই। আমার নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, কই কই আমার সাহাবী হানজালা কই? নতুন বউকে বাসর ঘরে রাইখা নাপাক অবস্থায় ময়দানে ছুটে আসে। আমার প্রেম ভালোবাসা এত বেশি, যুবক রে, আল্লাহ নবীর সাহাবী হানজালা যদি নবীর প্রেমী ফরজ গোসল বাদ দিয়া নিজের শরীর থেকে রক্ত ঝরাইয়া শহীদ হইতে পারে, আল্লাহ তো তোমার আমার শহীদ হইতে বর্তমান বলে নাই। খালি নবী আমার কইছে আমার সুন্নত একটু মানিস রে যুবক। যুবক, কেন তো তুমি নবীর সুন্নতটা কেন? আমার যুবক ভাইরা, আল্লাহ নবীর সুন্নতটা খবরদার কাটবি না। এ যুবক, তোর পা দুইটা ধরে বলি, নবীর সুন্নত অমান্য করবি না। আল্লাহ নবী বলছেন 3 তরিকায় চুল, 1 নাড়িয়ে করো, 2 নাম্বার 1 সমান চুল রাখো, 3 নাম্বার বাবরি রাখো। কিন্তু বর্তমান যুবকদের চুলের কাটিং দেখলে আমার মাঝে মাঝে মাথা মোবাইলের মতো হ্যাং হয়ে যায়। কারণ দেখা যায় মাথার চুল, এই মাথার উঁচা চুলগুলো হয় পাহাড়ের মতো, আর সাইড দিয়ে এমন বসা কাট দিছে, আবার খুদ দিয়ে একটা মাঝখান দিয়ে টান দিছে, মনে হয় রাজশাহী থেকে বগুড়া রোড। কথা বলে না। আবার পিছন পাশে মোবাইল নাম্বার। কথা বলেন? আচ্ছা বলেন, এটা কি কোনো চুল কাটা হইলো? কথা বলেন না কেন? নাপিতের দোকানে গিয়া যুবক ভাইরা কয়, ওই ভাই, আমার একটা বোম্বার স্টাইলের চুলে কাটিং দেই। ওই নায়কের মতো সালমান খান, শাহরুখ খানের মতো একটা কাট দে, ওই যে তারপর হচ্ছে মেসির মতো কাট দে, নেইমারের মতো কাট দে। কথা বলে? এরকম কাট দিস না যুবক, তোর পা ধরে বলি, এটা নবীর সুন্নতির কাট না। নবীর সুন্নতের কাট হইলো হয় নাড়িয়ে করো, নাহলে এক সাইজে চুল রাখো, নাহলে বাবরি রাখো। এই 3টার বাইরে যতগুলো কাটিং আছে চুলের, সব হচ্ছে ইহুদি খ্রিস্টানদের কালচার। এটা নবীর সুন্নতের মধ্যে পড়ে না। কথা বলেন ঠিক না? কষ্ট হচ্ছে নাকি বাপ? এবার আমার নবীজি সাহাবীরা এসে বললো, নবী গো, আমি চতুর্দিকে খুঁজলাম, হানজালার লাশ দেখা যায় না, হানজালা কই গেছে আমরাও তো জানি না। নবী আমার ডাক দিয়ে কয়, কই রে, ব্যাপার কি, হানজালা দেখা যায় না কেন? আমার নবীজি একটু ভয় আকাশের দিকে তাকায় দেখে হানজালার লাশ। আমার বন্ধুগণ, ফেরেশতারা কি সুন্দর করে নামাই নিয়ে আসতেছে, বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি মুস্কি মুস্কি হাসে, আবার কান্নাও করি। সাহাবীরা ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি মাঝে মাঝে একটু হাসেন আবার কাঁদেন, কারণটা কি? আমার নবী বললেন, আমি মাঝে মাঝে হাসি, আমার হানজালা না জান্নাত থেকে আসতেছে, আর কাঁদি নতুন বউ রেখে শহীদ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? হানজালা লাশটা যখন নবীর সামনে হাজির করলেন, মাথার চুলের গোড়া দিয়া টপ 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 করে পানি পড়ে। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, এই পানি সাধারণ পানি নয়, এই পানি আল্লাহ জান্নাতের হাউজে কাউসারের পানি দিয়া হানজালার শরীরকে ফরজ গোসল করাই দিছে। বলুন না সুবহানাল্লাহ। কোন পথে শান্তি নাই, কোন পথে মুক্তি নাই, শান্তির পথ সে তো একটাই, সে পথে ইসলাম ছুটে আয়, সে পথে ইসলাম ছুটে আয়। কথা বলেন ঠিক কিনা? একটু হাত উঁচু করেন, আর একটা তাকবীর দেন, লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত নামান। মহিলারা যদি 4টি কাজ করে জান্নাত দিবেন কে? কোন 4টা কাজ শোনা দরকার আছে কিনা? আছে? আমার ভাইরা, মহিলাদের 4টি কাজ কি এবং মক্কা মদিনা আসান আমি আপনাদেরকে কোরআন তেলাওয়াত শোনাবো ইনশাআল্লাহ। কিন্তু তার আগে একটু যদি বিরক্ত করি, কষ্ট হবে নাকি? হবে? যেহেতু বাবা রাত গভীর হয়ে যাচ্ছে, আমাকে আবার দূরের রাস্তা যেতে হবে। দেখি তো কোন লোকটা আছে আমার বন্ধুগণ। শেষ সময় আমি মুসাফির মানুষ, শুধু ঢাকা থেকে আসছি বাপ, আমি দেখতে চাই কোন লোক যদি থাকেন যে হুজুর আমি নিয়ত করছি মুসাফিরের হাতে
মা নাই, বাপ নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, তাদের দোয়ার জন্য আমি কিছু দান করে শরীক হব। যদি কেউ থাকেন একটু মেহেরবানি করে আসবেন, যে তাবারকগুলো রেডি হয়েছে সেগুলো রেডি করে রাখবেন, যখন আমি দোয়া করব তাবারকগুলোর সাথে সাথে ঢুকে দিবেন ইনশাআল্লাহ। দেখি শেষ সময় কোন কোন লোকটা আছেন আমি মুসাফিরাতে একটু দান করবেন। মোহাম্মদ নেয়ামত ভাই, আমার এক ভাই, উনি 1000 টাকা দিচ্ছেন, বাকি 2000 আল্লাহ